মুসলমান তো বীরের জাতি, বাতিলের রক্তচক্ষু দেখে মুসলমান কখনো ভয় পায় না। কারণ মুসলমানদের ভিতরে আছে মহা দৌলত, তার নাম ইমান। তার নাম কি? ইমানের পাওয়ার তো ইসরায়েলি মিসাইলের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। একদিকে রাম বাম বাতেল ইয়াহুদি নাসারা থাকবে, অপরদিকে মুসলমানদের ইমানের ধ্বনিতে কালেমার পতাকা উড্ডীন করার নিমিত্তে জবানের মধ্যে থাকবে একটাই ধ্বনি, সেটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি। মুসলমানদের সুপ্রিম পাওয়ারের নাম নারায়ে তাকবীর। মুসলমান আজ বীরের জাতি থেকে ছাগলের জাতিতে পরিণত হয়েছে। যেই মুসলমান আজ রেফারি হবার কথা ছিল, মুসলমান আজ ফুটবলে পরিণত হয়েছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আপনি তাকিয়ে দেখুন স্পেনের দিকে 800 বছর মুসলমান এই ইউরোপীয় সম্ভ্রান্ত দেশে রাজত্ব করেছিল। যেদিন মুসলমান তাদের নিজেদের ভিতরে একতেলাপ, উম্মার ভিতরে ফাটল, ইসলামের অমৌলিক বিষয়গুলো নিয়ে যখন মুসলমানেরা দলে দলে বিভক্ত হওয়া শুরু করলো, 800 বছরের রাজত্ব ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আজও যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়, কোরআনটাকে যদি ধরতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে, হারানো গৌরব ফিরে আসবে। আবার সেদিন বেশি দূরে নয়, তামাম পৃথিবীর নেতৃত্ব আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দেবে। এজন্য মুসলমানদের ধরতে হবে আল্লাহর কোরআন। ধরতে হবে কি? এই কোরআন থেকে আমরা বহু দূরে সরে চলে গিয়েছি। কোরআন বানিয়েছি তাবিজ লেখার জন্য, কোরআন বানিয়েছি খতমের কিতাবের জন্য, কোরআন বানিয়েছি ঝাড়ফুঁক করার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ক্ষমতা পাবার পরে কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআনের রীতি নীতি সংসদীয় অধিবেশনে বাস্তবায়ন করে না, তাদের চাইতে কাফের পৃথিবীর ভিতরে কেউ নাই, তাদের চাইতে বড় জালেম কেউ নাই, তাদের চাইতে ফাসেক কেউ নাই। মুসলমান আজ ক্ষমতা পাবার পরে যদি কোরআন দিয়ে দেশ চালাতো, অস্থিতিশীল পরিবেশ তৈরি হতো না, মধ্যবিত্তদের জীবনযাত্রার মান তলানিতে যেত না, বরং মধ্যবিত্তদের কথা চিন্তা করে রাষ্ট্রপ্রধানের দেশ চালানো উচিত। ঠিক না কন? কারণ কোরআন এসেছে শুধু তাবিজ লেখার জন্য না, আপনার সংসার জীবন থেকে পার্লামেন্ট কিভাবে চালাবেন তার নির্দেশনা আছে আল্লাহর কোরআনের ভিতরে। ঠিক না কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের নবীকে পাঠিয়েছি, দিয়েছি কোরআন। কি দিয়েছেন? আর ওই কোরআন তো মানব জাতির জন্য হেদায়েতের অমীয় বাণী। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। কোরআনের কাছে যারাই আসে তারাই হেদায়েতের মতো মহা দৌলত পেয়ে যায়। এই জন্য জুমার দিন খতিবের বক্তব্য কোরআন থেকে আগে ভাগে যারা এসে সমবেত হয়ে যায়, তারা হেদায়েতের নূর নিয়ে বাড়ি ফেরার সুযোগ পেয়ে যায়। কারণ কোরআনের নাম হলো নূর। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার জীবন, জরাজীর্ণ জীবন, কর্ণকাঠিন্যের জীবন, একেবারে কনজারভেটিভতা সংকীর্ণ জীবন থেকে আপনি যদি মুক্ত হতে চান, তাহলে আপনাকে আসতে হবে কোরআনের কাছে। হেদায়াত পাবার ফলে তার জিন্দেগিতে আর কোনো অভাব থাকে না। অভাব দূর করবেন কি দিয়ে? হেদায়াত নিয়ে। আর হেদায়াত পাওয়া যায় আল্লাহর কোরআন থেকে। সুবহানাল্লাহ। সেই কোরআন নাজিল হয়েছে এমন একজন মহামানব, মহানবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সর্বনবীদের নবী, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরি বছরের দ্বিতীয় মাস, সফর মাসের শেষ জুমুয়া, এরপরেই আসবে মাহে
রবিউল আওয়াল। রবিউল আওয়ালের সাথে আমাদের অনেক স্মৃতি, রবিউল আওয়ালকে ঘিরে আমাদের অনেক আবেগ, অনুভূতি আর ভালোবাসা। কারণ এই রবিউল আওয়ালের 8, 9, 11 মতান্তরে 12 রবিউল আওয়ালের 570 খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের বনু হাশেম গোত্রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, অর্থাৎ নবীজির জন্ম এই রবিউল আওয়ালে। সুবহানাল্লাহ পড়েন। আবার নবী আমার চলে গেলেন এই রবিউল আওয়ালে। নবীর মতো মহা বড় নেয়ামত আমরা পেয়েছি। নবী তো শুধু মুসলমানদের নবী নাম, সমগ্র কুল মাকলুকাতের জন্য আমার নবী, নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ সৃষ্টি জগতের মহা প্রতিপালক। আমার সৃষ্টি জগৎ যত বড়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তত জায়গার নবী। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরায়া নিতে রোজ হাশরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। ওই নবীর উম্মত হয়েছেন, এর চাইতে বড় দয়া, এর চাইতে বড় করুণা আল্লাহর পক্ষ থেকে আর কি আছে? অন্যান্য নবীরা পর্যন্ত আবেদন করে, আল্লাহ আমরা যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গম আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতাম। নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যদি আখিরি নবীর উম্মত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, সাবাকাতা মিনহুম, ও মুসা কালিমুল্লাহ তুমি তো অনেক আগে চলে এসেছো, কারণ তোমার অনেক পরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান অতিথি হিসাবে দুনিয়ার ভিতরে যাবে। চাইলেও তুমি আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? পয়গম্বর মুসা তো আল্লাহর সাথে বেশি কথা বলেন, ডাক দিয়ে কয়, আয় আল্লাহ তাআলা, ওই নবীর উম্মত যেহেতু এত দামি, ওই নবীর উম্মতকে একটু দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই নবীর উম্মতেরা এখন তো রুহু জগতে দেখা যাবে না। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নাই, তাহলে আমার 3 নম্বর আবেদন কবুল করো। একবার উম্মতে মুহাম্মাদির জবানের আওয়াজটা আমাকে শোনাও। সুবহানাল্লাহ বলা যাবে? মুসা নবী প্রথমে আমার নবীর উম্মত হতে চায়, সেইটার সুযোগ নাই। এরপরে ওই নবীর উম্মতকে দেখতে চায়, মানে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সুযোগও নাই। মুসা নবী বলে, আল্লাহ তুমি পারো না এমন কোনো কিছুই তো নাই, ওই নবীর উম্মতের জবানের আওয়াজ একবার শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া উম্মাত মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মাদির রুহুরা তোমরা কোথায় কোথায়? আমরা ছিলাম আলামে রুহু জগতে, ওই আলামে রুহু জগৎ থেকে আমরা বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদির জবানের আওয়াজ, কণ্ঠের ধ্বনি, শ্রুতি মধুরতা শুনে আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এর চাইতে চমৎকার আওয়াজ, চমৎকার ধ্বনি আমি মুসা আলাইহিস সালাম তোমার কথার পরে আর শুনি নাই। না হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর পাওয়ার কত, ওই নবীর উম্মতের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কত গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আমার নবী কি শুধু মুসলমানদের নবী? না না না, আল্লাহর যত মাকলুকত আছে সব মাকলুকতের জন্যই আল্লাহ রব্বুল আলামিন
আমার হাবিবকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমরা আজকে রহমতের নবীকে নিয়ে কথা বলবো। আমার নবী কি শুধু মুসলমানদের নবী? সমগ্র কুল মাকলুকাতের জন্য আমার নবী রহমাতাল লিল। এই কথা আমি বললে ভালো হয় না আল্লাহ বললে ভালো হয়? আল্লাহর কথার চাইতে মহা সত্য কথা এবং দামি কথা কি আর হয়? আল্লাহ যত বড়, আল্লাহর কথা। এজন্য আল্লাহর আয়াত শোনার সাথে সাথে মোমেনদের জবান থেকে উচ্চারিত হবে একটাই ধ্বনি, আল্লাহু আকবার। ধ্বনিটা হবে কি? নাকি নেতার নামের স্লোগান, নাকি কর্মীর নামের প্রশংসা? এ জবান কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার বলেন নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর সৃষ্টি জগৎ যত বড়, সমগ্র সৃষ্টি কুল মাকলুকাতের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবী যেখানে থাকে ওই জায়গা গজব থাকে না। আমার নবী হলো রহমতের নবী। জোরে বলেন কিসের নবী? ওই নবীর প্রতি দুরূদ আছে যেখানে রহমত আছে। তার মানে হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে যারা দুরূদ পড়েন ওই জায়গায় রহমত কম না বেশি? হাঁটতে চলতে উঠতে বসতে দোকানপাট কিংবা বাজার ঘাট করার জন্য যাইবেন, জবানের মধ্যে পড়বেন সাল্লাল্লাহু। একটু আবেগ মিশ্রিত কণ্ঠে বলুন সাল্লাল্লাহু। আপনি যখন দুরূদ পড়েন আপনার দুরূদের আওয়াজটা নবীর রওজায় পাঠিয়ে দেওয়া হয়, আর রওজা থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরুদের জবাব দিতে থাকে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় আজকের জুমুয়া পূর্ববর্তী কথা নেন। আজ আমরা সেই রহমতের নবী সম্পর্কে জানব। কোন নবী? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা রাহমাতাম মির রাব্বিক। আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী হলো রহমত। নবী কি? আরো জোরে বলেন। ওই রহমতের নবীকে পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? ওই নবীর আগমনের মাস হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল, রবিউল আউয়াল। আশিকে রাসূল যারা, নবীর উম্মত যারা, নবীর প্রেম হৃদয়ে ধারণ করে যারা, নবীর আগমনে খুশি হয় তারা। শয়তান জীবনে 4 বার কান্না করেছে। একবার যখন তাকে শয়তান বানানো হয়, দ্বিতীয়বার জান্নাত থেকে যখন বের করে দেওয়া হয়, তৃতীয়বার যখন সূরা ফাতিহা নাজিল হয়, চতুর্থবার আমার নবী, আমার নবী, আমার নবী যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছিল ওই দিন ইবলিস কান্না করেছিল সবচাইতে আওয়াজ দিয়ে। কান্না করে মানুষ খুশিতে নাকি দুঃখে? আজকে নবীর আনন্দে যারা খুশি হয় ওরা আশিকে রাসূল। নবীর আগমনে যারা খুশি হয় না ওদের একটা সিফত, একটা গুণ হলো ইবলিসের মতো। ঠিকই না কোন? নবীর আগমনে যারা খুশি হয় তারা তো আশিকে রাসূল, কিন্তু ইবলিসের খালাতো ভাই যারা, ওরা নবীর আগমনে খুশি হতে পারে না। এই জন্য দেখবেন নবীর আগমন বার্তায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন হইলে কেউ কেউ বলে বেদাতি। কি বলে? আরে বেদাতি বলার আগে তো চিন্তা করার দরকার, তোমার জীবনে হাজারো বেদাত আছে, কিন্তু আমার নবী তো রহমাতের নবী। কারণ হলো ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত, আমার নবীর শান মানকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আছেন আরশে আজিমের উপরে, আল্লাহর ক্ষমতা। ঠিক আল্লাহর ক্ষমতা যত দূর পর্যন্ত
আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাকাম, হাবিবের শান, আজ হাবিবের ইজ্জতকে ততদূর পর্যন্ত বুলন্দ করে দিয়েছেন। এই জন্য কোন নবীর পরে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ এমন বর্ণনা নাই। শুধু একজন নবীর ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তার মানে আল্লাহ যেখানে নবী, আল্লাহর পরে কে? আরো জোরে বলেন কে? ওই রসুলের ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, রসুলের ইজ্জত মানতে চাইবে না, আজমতকে ছোট করতে চায়, হুব্বে রসুল যারা মানতে চায় না, ওদের সাথে আশিকে রসুলদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী আমার কেমন নবী? আমার নবীর চাইতে এত বড় রহমতের নবী আর কেউ আছে? এমন রহমতের নবী পাওয়ার পরও আপনি সন্তুষ্ট হইতে পারেন না। ওই রহমতের নবীর মিলাদ, 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 মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? রসুলের জন্ম নিয়ে আপনি কথা বলতে পারেন না। আহারে, রসুলের জন্মের অলৌকিক ঘটনাগুলো শুনে আশেকে রসুলেরা কান্দে। কি করে? নবীর মায়ায় কারো চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে রে, কিয়ামতের ময়দানে রসুল ওই আশেকে রসুল উম্মতকে রেখে একাকী জান্নাতে যাবেন না, যাবেন না, যাবেন না। আসেন সেই দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমলা দিল দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। কি দিল? এক ইহুদি এসে মসজিদে নববীতে প্রস্রাব করতেছেন। সাইয়েদিনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইহুদি এক কোপ দিয়ে তোকে দ্বিখণ্ডিত করে ফেলবো। রসুল আমারে ডাক দিয়া কয়, উমার রে ইজলিস, তুমি বসো। শুনতেছেন কথা? খুব দারুণ মনোযোগ দিয়ে কথা নেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমার আমির তোমার রসুল এখানে আছে। উমার, তোমার কোনো কথা চলে না। নবী যেখানে থাকে এখানে সাহাবীর কথা চলে? আল্লাহর নবী জানায়া দিলেন, উমার রে, তোমার হাবিব তোমার রসুল যেখানে আছে সেখানে তোমার কোনো কথা চলে না। ইজলিস, তুমি বসে পড়ো। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। কারণ নেতা ইমাম, ইমাম ইমাম, মুসল্লিকে যদি একটা কথা বলে আর কোনো কিয়াস না করে ইমামের কথা মেনে নেওয়ার ভিতরে বরকত আছে। কি আছে? কিন্তু আমাদের সমাজের চিরাচরিত অবস্থা তো এমন, হুজুরে কথা বলে হুজুরের মুখের থেকে কথা কেড়ে নিয়ে অনেক মুসল্লি কথা বলে, আছে না নাই? উচিত না, উচিত না। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে যাই। অজুতে কয় ফরজ? 4 ফরজ। কয় ফরজ? আপনি হাত ধুইলেন, এরপরে মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, পাও ধুইলেন, শেষ বেলায় ঠুস করে একটা পাদ মেরে দিলেন। অজু আছে না গেছে? এই হাত ধুইলেন কষ্ট করে, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন, এরপর একটু বাতাস বের করার কারণে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবাদ আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। একবার বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব দারুণ মনোযোগ দিয়ে কথা শুনেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওগো হাবিব, ওগো রসুল, ওগো বন্ধু, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনি যেখানে কথা বলবেন সেখানে আপনার সাহাবীরা উচ্চ আওয়াজে কথা বলবে না। কি করবে না? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা শোনো,
আমি রসুল যেখানে কথা বলবো আমার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়, এইটা বেয়াদবি। এইটা কি? সেই আয়াতের বাস্তবায়ন কি 1400 বছর আগে ছিল নাকি এখনো থাকবে? কিয়ামত যতদিন থাকবে কোরআনের নির্দেশনা ততদিন বলবেন এখন তো নবী নাই, নবী নাই, তাহলে এই আয়াতের বাস্তবায়ন কেমনে হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় চমৎকার করে লিখেছেন, নবী পাক বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। জোরে বলেন কি? ওই আলেমদের সামনে সাধারণ মানুষ উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, কারণ আলেমরা এক নবীর ওয়ারিস না। আদম সফিউল্লাহ থেকে নবী মুহাম্মাদুর রসুল 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রসুল যারা ছিল তাদের প্রত্যেকের ওয়ারিস করে আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলেন মারহাবা। এই জন্য রসুলের সামনে উচ্চ আওয়াজে কথা বললেন, আনতাহবাতু আমালুকুম, আমল যদি ধ্বংস হয়ে যায়, ঠিক আজকেও আলেমদের সাথে, ইমামদের সাথে, খতিব বক্তা কিংবা বুজুর্গানে দিনদের সাথে কোনো মানুষ যদি বেয়াদবি করে, ওই যে হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন, ঠুস করে একটা বাতাস ছাড়লে যেমন অজু ভেঙে যায়, আপনার জিন্দেগিতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ছোট্ট ঠুনকো একটা বেয়াদবিও আছে। কারণ আপনার বেয়াদবির কারণে অন্য মানুষ কোরআন শুনতে পারেন, তাদের ডিস্টার্ব হয়। আপনার কথার কারণে অন্য মানুষের কষ্ট হয়। এই যে কোরআনের আঙ্গিনায় এসে একটু বিশৃঙ্খলা করার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইটাই আপনি কেন বুঝেন না? আজকে বুঝেই আমাদেরকে বাড়ি ফেরা দরকার, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার চমৎকার করে জানালেন, নবী আছে যেখানে গজব নাই, নবী আছে যেখানে গজব নাই। একটা স্লোগান দেন, নবী আছে যেখানে। তার মানে আমার নবী হলো রহমতের নবী। আমার নবী কিসের নবী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দেই না। কি দেন না? 2 কারণে এলাকায় গজব আসে। কয় কারণে? কদ নাজালাল আযাবা বিল ক্বরিয়াতি, একটা জনপদে 2 কারণে গজব আসে। 1 নম্বর কারণ হলো সুদ। 1 নম্বর কারণ কি? লেখেন, কারণ কি? আর 2 নম্বর কারণ হলো জিনা। 2 নম্বর কারণ কি? সমাজে সুদ কম না বেশি? সমাজে জিনা কম না বেশি? এই জন্য আল্লাহর রসুল বলেছে, সমাজের মধ্যে যদি কোনো জিনাকার থাকে, দায়িত্বশীল মানুষ, জ্ঞানী মানুষ, সচেতন মানুষদের উচিত তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ওই জনপদ থেকে বের করে দেওয়া। কি করা? কারণ তাদের জন্যই আযাব আসে, তাদের জন্যই গজব আসে। পিঁপড়া কামড় দেয়, একটা পা দিয়ে ডইলা মাইরা ফেলেন সবগুলোরে। কামড়াইছে কয়টা? মারেন কয়টা রে? জিনা করবে একজন, সুদ খাবে একজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে ওই জনপদের সবাইকে। কারণ হলো জনপদের মানুষ এই ব্যাপারে সচেতন না। এই ব্যাপারে কি নাম? যেই ঘরে জিনা হয় ওই বাড়িতে আল্লাহর রহমত থাকে না। কি হয় না? আজকে মেইন ঢাকাতে বাংলাদেশ প্রতিদিনের একটা প্রতিবেদনে আসছে 70% ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হয়। কি হয়? স্বামী থাকে বিদেশে, স্ত্রীর আর একজনকে নিয়ে ঘরের মধ্যে জনমের মতো ঘুমায়। কি হয়? আরে নিজের স্বামীরে ডিভোর্স দেওয়া ছাড়া তো অন্য আরেক জায়গায় বিয়ে করাই জায়েজ না। এটা হারাম। এটা কি? কি রাগ করেন? এটা হারাম। এটা কি? নারী তার স্বামীকে তালাক, ডিভোর্স দিয়ে দেবে। নারী যদিও ডিভোর্স দিতে পারে না, কিন্তু সে তালাক চাইতে পারে। তার ওলি যারা, অভিভাবক যারা, এলাকার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে স্বামীর কাছে তালাকের একটা নোটিশ পাঠাবেন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে।
এই মহিলার অবস্থা বোঝার পরে স্বামী দেখবে সে সংসার করতে চায় না, সব মানুষের মধ্যে বলে দেবে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। কি দিছে? তালাক দেওয়ার 3 মাস 13 দিন পরে, কয় মাস? 3 মাস 13 দিন পরে এই নারী চাইলে অন্যত্তরে বিয়ে বসতে পারবেন, কিন্তু তালাক হওয়ার 3 মাস 13 দিনের মধ্যে অন্য কোনো নারী পুরুষের সাথে এই নারীর বিয়ে বসা হারাম। কি করা? কিন্তু দেখা যায় স্বামী থাকে বিদেশে, এই মহিলার একজনের সাথে পরকীয়ার সম্পর্ক করে নিজের স্বামীর বেডরুমে পরপুরুষ আনে। এদের চাইতে নষ্টা মহিলা পৃথিবীর মধ্যে আর কেউ আছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে যাই, যেই রুমে আপনি আপনার ওয়াইফকে নিয়ে থাকেন ওই রুমে কোনো পরপুরুষকে আপনি ঢুকতে দিবেন না। কি করবেন না? বেডরুমের মধ্যে বন্ধুরে নিয়ে জনমের মতো আড্ডা দেন, সুন্নাতের খেলাফ। এই কাজ কোনো পুরুষ কোনোদিন করবেন না। আপনার ড্রয়িং রুমে আপনি তাকে বসতে দেন, আপনার অন্য রুমে আপনি আপনার মেহমানকে বসতে দেন, কিন্তু কোনোভাবেই যেই রুমের মধ্যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকেন, আপনার বেডরুম যেটা, এই জায়গা বিয়েই তালই, এরপরে আপনার বন্ধু, এরপরে বন্ধুর খালাতো ভাই, এদেরকে বসতে দেওয়া যাবে? খুব দারুণভাবে কথাগুলো লিখে নেন আমার ভাইয়েরা। রসুল যেখানে আছে সেখানে কি আযাব আছে? রসুল রহমতের নবী। রসুল কিসের নবী? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিকির মানে হলো রসুলের সম্মান। জিকির মানে কি? আমরা চিন্তা করি পীরের কাছে মুরিদ হইলে সকালবেলা 500 বার আল্লাহু আকবার, 300 বার সুবহানাল্লাহ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই জিকির, এইটাই জিকির। না না না, আল্লাহর নবীকে নিয়ে কল্পনা জল্পনা করা, নবীর প্রতি বেশি বেশি দুরুদ পড়া, এইটার নাম হলো যিকরে হাবিবুল্লাহ। একটা হলো যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির। আল্লাহর জিকির যেখানে, রসুলের জিকির সেখানে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত বললেও সে ঈমানদার হবে না। নবীর জিকির সাথে লাগাইতে হবে, নাম হলো মুহাম্মাদুর। তার মানে আল্লাহ যেখানে আমার নবীও, কিন্তু আল্লাহর উপরে নবীকে নেওয়া যাবে না না না, কারণ আল্লাহ হলো সবচাইতে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আল্লাহু। এই জন্য কখনো যদি আপনি রাতের বেলায় ঘুমিয়ে আসেন, মনে হচ্ছে কে যেন আপনার একটা চাপ দিয়েছে বুকের উপরে, কথা বলতে পারতেছেন না, আপনি হেল্প চাচ্ছেন, কেউ সহযোগিতা করার জন্য আপনার কাছে আসতেছে না, ওই সময় আপনি বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? একটা কথাই আপনাদেরকে বলে যাই, রাতের বেলায় রাস্তা দিয়ে যাবেন, হঠাৎ করে যদি দেখেন সাপ সাপ সাপ, এই সাপটারে দেখার পর আপনি আগেই মারতে যাবেন না, আগে আপনি একটা আওয়াজ দেবেন, জিন হলে ভেনিশ হয়ে যাবে। আর যদি সাপ হয় ওখানে থাকবেন, কিন্তু আপনি কোনোভাবে যদি জিনের শরীরে আঘাত করেন, সে কিন্তু আপনাকে পেয়ে বসবেন। কি করবেন? একদিন আল্লাহর এক বান্দা রাতের বেলায় এঁটে পানি এইটা নিক্ষেপ করেছে, তা জিনেরা ওই পাশ দিয়ে যাচ্ছিল, তাদের শরীরে লাগছে। সুযোগ বুঝে এই ব্যক্তি একদিন তার অটো গাড়িতে করে মাছ নিয়ে কোথায় যেন নামায়া দিয়ে ফেরার পথে দেখে রাস্তার উপরে একটা বিড়াল। রাস্তার উপরে কি? এখন কিছু দুষ্ট মানুষ আছে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেক সময় দেখবেন যে একটা অবলা পশু দেখলে তার সাথে লাগাইয়া দেয়। এই বিড়ালের লেজের উপর দিয়ে উঠাইয়া দিছে, কিন্তু এটা বিড়াল ছিল না, এটা ছিল মূলত জিন। কি ছিল? উঠাইয়া দেওয়ার সাথে সাথে পুরা শরীর তার ভারী হয়ে গেছে। পরবর্তীতে জিন তাকে এমনভাবে পাকড়াও করছে, পরে আমার কাছে এখানে আসছে। আসার পর আমি তাকে ফু দেওয়ার পরে জিন হাজির হয়ে গেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম। দুইজনেরই মুখে দাড়ি আছে, পাঞ্জাবি পরিহিত। এটা আমি দেখতেছি না, যার উপরে ভর করা তিনি বলতেছেন। আমি বলতেছি এখন কয়জন আছে? বলে একজন। বললাম ভালো করে তালাশ করেন আর কেউ আছে কিনা। বলে আরেকজন এখন আসছে। তাদের শরীরে কি পোশাক আছে? অনেক লম্বা সাদা পাঞ্জাবি পরা, দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে।
এরা নামাজি মানুষ। কয় তাহলে তোমাকে ধরলো কেন? কয় এই কারণে ধরছে। তা আমি বললাম তুমি তাদের কাছে সরি বলো, তুমি তাদের কাছে মাপ চেয়ে নাও যে আমার যে ভুল হয়েছে এমনটা হবে না, বিনিময়ে আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ব। যেহেতু তারা নামাজি, কিন্তু কোনোভাবেই যেতে চাচ্ছে না, কারণ তার কথা হচ্ছে আমাকে এঁটে পানি শরীরে দিয়েছে। এই যে আপনি জানলা দিয়ে অনেক সময় নোংরা পানি ফেলে দেন, একজন পথচারী যদি যায় তার শরীরে যদি লাগে, এই মানুষটা কি কষ্ট পাবে না? ঠিক জিনেদেরকে আমরা দুনিয়াতে দেখতে পারি না, কিন্তু হ্যাঁ জিনেদের কিছু আকৃতি দেখা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে জিনেরা আমাদেরকে দেখবে না, কিন্তু আমরা জিনদেরকে দেখব। বাস্তবতা এই জিনের কথা অনেকেই বিশ্বাস করতে চায় না, যারা একটু বিজ্ঞান নিয়ে বেশি নাড়াচাড়া করে। কিন্তু আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি আর জিন জাতিকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ইবাদতের জন্য। কিসের জন্য? যার সাথে এই ঘটনা ঘটে নাই সে জিন বিশ্বাসই করতেছে না। এই কই আছে, আয় বেটা আমার সামনে, আমি একটু দেখি তোরে। এরকম গায়ের জোরে কিছু মানুষ কথা বলে না? জিনের হায়াত 3000, 4000, 5000 বছর পর্যন্ত জিনেরা বাঁচে। এজন্য গায়ের শক্তিতে দুনিয়া চলে না, বরং জিন জাতি যে একটা জাতি আছে, আল্লাহর সৃষ্টি একটি মাকলুকাত, এদের অস্তিত্ব এবং জিন জাতিকে বিশ্বাস যদি আপনি না করেন তাহলে আপনি কাফের। আপনি কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতি দিয়ে জাহান্নামকে ভরব। কি করব? মানব জাতিকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবেন। কিন্তু আপনি কেমন মানুষ, আপনি কেমন মানুষ? আল্লাহর বিধানের কাছে আপনি আসতে পারেন না, আল্লাহর হুকুম মানতে পারেন না, কোনো মতে জুমার নামাজে যদিও আসেন কিন্তু ফজর কোনোদিন পড়েন না। এরকম মুসল্লি আছে না নাই? জুমার নামাজ ফরজ না ফজরের নামাজও ফরজ? দুইওটাই ফরজ। তাহলে জুমার গুরুত্ব আমাদের কাছে অনেক ক্ষেত্রে খুব বেশি। হ্যাঁ, জুমার গুরুত্ব আছে, কিন্তু আবার অনেকে লৌকিকতার কারণে জুমায় না গেলে মানুষে কি বলবে, সপ্তাহে একদিন একটু গিয়ে নামাজটা পড়েই আসি, এদেরকে বলে শুক্কুরে মুসল্লি। কি মুসল্লি? আপনারা কি শুক্কুরে মুসল্লি হইতে চান না পাঞ্জেগানা মুসল্লি হতে চান? আমরা তো আল্লাহর কাছে মুসল্লুন হয়ে দাঁড়াতে চাই, কারণ যেই ব্যক্তি নামাজি, আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ তার বাকি হিসাবগুলো সহজ করে তার আল্লাহর জান্নাতি বানিয়ে দেবেন। এজন্য নামাজ লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, যেখানে কথা বলতেছিলাম, আল্লাহ তার হাবিবের জিকিরকে কি করেছেন? সমুন্নত করেছেন, অনেক বড় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ইজ্জতকে বড় করেন। আর আপনি কেমন বান্দা, সেই হাবিবের ইজ্জতের চাদরকে কেটে কেটে ছোট করেন। এমন মানুষ আছে না নাই? রসুলের ইজ্জত মানতে চায় না, আজমত মানতে চায় না, শান মান মানতে চায় না। যারা বলে রসুল জিনা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো, ওরে হত্যা করা, ওরে কতল করা ওই রাষ্ট্রপ্রধানের জন্য ফরজ হয়ে যেত। আমার দেশে অনেক মানুষ রসুলকে গালি দেয়। কি করে? রসুলকে গালি দেয়, তারা নাকি খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাবারে গালি দিছে ফেসবুকে, 3 ঘন্টার মধ্যে তাইরে অ্যারেস্ট করে এরপরে জেলখানার মধ্যে ঢুকানো হয়। তার মানে বোঝা গেল যে বাবার প্রতি অনেক দরদ, রসুলের প্রতি এখনো দরদ হইতে পারে নাই। ঠিক কিনা কন? দুনিয়া একদিকে, রসুল আর একদিকে। আপনি দুনিয়া নেবেন না রসুলকে নেবেন? মক্কা এবং মদিনাবাসীদের মধ্যে গনিমতের মাল নিয়ে একটু কথোপকথন হচ্ছিল, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল। আল্লাহ রসুল তখন বলল, গনিমতের মাল মক্কাবাসীদের জন্য, আর আমি রসুলুল্লাহ মদিনাবাসীদের জন্য। মদিনাবাসী তোমরা কি খুশি? মদিনাবাসী এক বাক্যে বলেছিল, রসুল তামাম পৃথিবীকে একদিক রাখেন আর আপনি রসুলুল্লাহ আর একদিকে থাকেন। আমরা পৃথিবীকে ডিনাই করব, রসুল আপনাকেই নেব। যার কারণে রসুলের মরণের পরে তার কবর হয়েছে মদিনাতে। সুবহানাল্লাহ পড়েন। এই মদিনায় যারা একবার যায় তারা বারে বারে যেতে চায়। কি এক সুন্দর নাম মদিনা! মদিনার নাম ছিল ইয়াসরেব। নবী আমার মদিনায় যাবার পরে মদিনার নাম হয়ে যায় মদিনা। সুবহানাল্লাহ কি বলা যাবে? ও দোস্ত, ও বন্ধু, আপনি ছিলেন আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু আপনি যখন আল্লাহর জন্য হজ করতে যান তখন আপনি আল্লাহর খাতায় হাজি হয়ে যান। কি হয়ে যান? কিন্তু বাড়িতে আসার পরে এমন একটা ভাব দেন, আপনারা হাজি না বললে আপনি মন খারাপ করেন।
এই চিন্তা যার আছে সে হাজিনা পা। আপনারা বলছেন, আমি বলি নাই। হজ করবেন কার জন্য? হজ হবে কার জন্য? দুনিয়ার মানুষ আপনাকে হাজি বললেও বলুক, না বললেও না বলুক, দুনিয়ার মানুষের কাছে হাজি হবেন নাকি আল্লাহর কাছে? আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আল্লাহর প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বললেন, ও আমার উম্মতিরা তোমরা শোনো, দাওয়াতু আবি ইব্রাহিম অবিশারতু ঈসা বিম। আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। কিসের ফসল? আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। আর আমার ভাই ঈসা আলাইহিস সালাম, আমি নবী দুনিয়াতে আসব তার সুসংবাদ তার উম্মতের মাঝে প্রচার করে গিয়েছিলেন। আমি নবীর আগমনী বার্তা তার উম্মতের মধ্যে বর্ণনা করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর আবেদন কবুল করে আমি নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাবেন। বলেন মারহাবা। সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের উপরে দুইজন ফেরেশতার কাদের উপরে ভর করে হযরতে ঈসা আলাইহিস সালাম নামবেন এবং এই পৃথিবীর নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। দাজ্জালকে হত্যা করবেন। খুব ঠান্ডা মাথায় কথা বুঝুন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, তবে আজকে আমরা কথা বলতেছি রহমতের নবীকে নিয়ে। কোন নবী? নবীর প্রতি দুরূদ আছে যেখানে রহমত আছে। আমার নবীর চাইতে এত বড় রহমতালা নবী আর কেউ ছিল? এরপর আর কেউ আসবে? কেউ যদি বলে যে শেষ নবী কাদিয়ানি, আচ্ছা কাদিয়ানি যদি নবী দাবি করে তাদেরকে নবী বলা যাবে? তাদের ঈমান আছে? কাদিয়ানির উত্তরসূরি যারা, কাদিয়ানিদেরকে যারা অনুসরণ করে ওরাও কাফের, তাদেরকে কাফের যারা বলবে না তারাও কাফের। ঠিক কিনা কোন? কারণ নবী আমার বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কুরআনুল হাকিমের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এই দুনিয়াতে শেষ নবী করে পাঠিয়েছি। আমার নবীর পরে আর কোনো নবী নাই। নবীর পরে আর কোনো নবী নাই। গোলাম আহমেদ কাদিয়ানি নবী দাবি করেছেন। সে নবীর সব অস্তিত্ব মানে, শুধু 3টা হরফ মানে না। কয়টা হরফ? খ তা মিম। এর শব্দ হচ্ছে খতাম, মানে শেষ। নাবী মানে হচ্ছে নাবী। শেষ নবী হিসাবে সে নবী মুহাম্মদুর রাসূলকে মানে না। এই জন্য গোলাম আহমেদ কাদিয়ানি, সে কি ইমানদার না কাফের? সবাই বলেন সে কি? কিন্তু আপনি তো কোরআনের কত হরফই মানেন না, কোরআনের কত আয়াত আপনি বিশ্বাস করতে পারেন না। 3টা অক্ষর অবিশ্বাস করার কারণে, অস্বীকার করার কারণে গোলাম আহমেদ কাদিয়ানি যদি কাফের হয়, আজকেও যারা কোরআনের অনেক আয়াত মানে না, ওরা একবার কাফের না কোটিবার কাফের। ঠিকই না কন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কি পিতা? মুসলিমদের জাতির পিতা একজন, তিনি ইব্রাহিম। আল্লাহর কাছে ডেকে বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করে। কার কাছে? আমরা মাঝে মাঝে গিয়ে মাজারে দোয়া করি। মাজার তো দোয়া করবেন, পীরের কাছে চাইবেন না। মাজারে গিয়ে আপনি কবরের মধ্যে যিনি আছে তার উপরে একবার সূরা ফাতিহা পড়বেন, একবার সূরা ইখলাস পড়বেন। আপনি সূরা ফালাক নাস পড়ে দোয়া করবেন। আপনার দোয়ার কারণে এমনও হতে পারে কবরে যিনি আছে আল্লাহ তারে মাফ করে জান্নাতি করে দিতে পারে। এখন শাহজালালের কবরের কাছে গিয়ে কেউ যদি বলে, বাবা আমার এইটা দাও, এটা হারাম। এটা কি? আল্লাহর রাসূল বলেছে, লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, কবরকে সাজদা করবে না। কেউ যদি গিয়ে শাহপরানের মাজারে সাজদা দেয়, ওর ঈমান আছে না গেছে? কেউ যদি আবার শাহ মাখদুম রাহমাতুল্লাহ আলাইহির
রওজার পাশে গিয়ে যদি সেজদা দেয় তার ইমান আছে না গেছে? আপনি সেজদা করবেন কাকে? এ নাক আর কপাল কে দিয়েছে? সেজদা করবেন কারে? নাকি পীরের কদমে, নাকি মাজারে, নাকি বুজুর্গকে, নাকি হুজুরকে? আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কারো কদমে যদি কেউ সেজদা দেয় সে মুশরিক হয়ে যায়, ঠিক কি না কও? দারুণ করে কথা শোনেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন চারটা। কয়টা? আয় আল্লাহ তাআলা, তুমি এমন একজন রসুল আমার বংশের মধ্যে পাঠাও, আমার নাসলে পাঠাও, আমার নাসবে পাঠাও, যে প্রথমে আয়াত তিলাওয়াত করবে। জোরে বলেন কি? সবাই বলেন কি? রব্বানা ওয়াবাস ফীহিম, আমার নসলে আমার বংশে এমন একজন নবী পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াম, আয়াত তিলাওয়াত করবে। এবার বলেন আয়াত থাকে কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহ নবী চাই যিনি আয়াত তেলাওয়াত করবেন। আর ওই নবীর উম্মাত আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করতে চায় না, তিলাওয়াত করতে চায় না। তিলাওয়াত করবে কিভাবে? আল্লাহর কোরআনই তো পড়তে পারে না। কি নবীর উম্মত আপনি হলেন, কোরআনটাই তিলাওয়াত করতে পারলেন না। খুব দ্রুত কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। কিতাবের শিক্ষা দিবেন। কিসের শিক্ষা? এই যে বৃহস্পতিবার দিবাগত জুমার রাত একটা নফল ইবাদত করলে 100 নফলের সওয়াব। এই জন্য আমরা স্পেশাল একটা সেগমেন্ট চালু করেছি, দারসুল হাদিস, যেখানে কোরআন হাদিসের সমন্বয়ে 10 থেকে 15 মিনিটের একটা যুগান্তরকারী আলোচনা করা হয়। যোগ উপযোগী প্রয়োজনীয় বিষয়ে কথা বলা হয়। কিন্তু এলান দেওয়ার পরে দেখা যায় কিছু মুসল্লি রাস্তা দিয়ে আড্ডা দেবে, দোকানে গল্প করবে, বাসায় গিয়ে চা খাবে, আড্ডা দেবে, কিন্তু দারসুল কোরআনের এই অনন্য আয়োজনে সে বসবে না। এরকম মুসল্লি আছে না নাই? কিন্তু একদিন যদি আপনি বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে একবার দারসুল হাদিসের আলোচনায় বসেন, 100 দারসুল হাদিসের আলোচনায় বসার সওয়াব। এই জন্যই তো বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে আমাদের এই আয়োজন। যারা একটু বুদ্ধিমান তারা সোয়াব নিতে চায়, আর যাদের অনেক বেশি সোয়াব তারা সালামটা ফিরাইয়াই জনমের মতো পিছন থেকে দৌড়ায়। কি করে? ইমাম সাহেব বক্তব্য দেয়, চিন্তা করি হুজুরের কথা আর কি শুনবো, মাঝখানে আমি একটু গল্প কইরা নেই। এইটা হুজুরের সাথে বেয়াদবি না, এইটা কোরআনের সাথে বেয়াদবি। কিসের সাথে? وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। একদিকে আলেমের কোরআনের বক্তব্য, অপর দিকে আপনার বক্তব্য। কোরআনের বক্তব্য যেখানে থাকে আপনার বক্তব্য চলে না। কোরআনের বক্তব্যকে ডিনাই করে নিজের বক্তব্য পাবলিক করার জন্য যারা খুব বেশি পাগল পাড়া হয়ে যায়, ওরা কোরআনকে মাহজুর করে। আর রসুল ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে এই নাফরমানের বিপক্ষে আমি রসুল মামলা দায়ের করব। কি করব? কোরআনের বক্তব্যে আপনার কথা চলে। খতিবের কোরআনের বক্তব্য মসজিদে এসে আপনার গল্প, কোরআনের বক্তব্য যেখানে আপনার গল্প সেখানে চলবে না। কারণ আপনাকে শুনতে হবে কোরআনের কথা, আর হেদায়াত নিয়ে চলে যেতে পারবেন সরাসরি আপনার বাড়িতে। বলেন মারহাবা। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি এমন একজন নবী আমার বংশের ভিতরে দাও যে কোরআন তিলাওয়াত করবে, কোরআনের শিক্ষা দেবে এবং হিকমাত শিক্ষা দেবে এবং নফসের পরিশুদ্ধতা করবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই রসুলকে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়ার ফসল হিসাবে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছিলেন রহমত করে। জলে বলেন কি করে? নবী আমার এমন রহমতের নবী, আল্লাহ তার হাবিবকে নূর করে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য এসেছে 2টা জিনিস। জোরে বলেন কয়টা জিনিস? একটা হচ্ছে নূর, নূর নামক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয়ত কিতাবিল্লাহ, মানে ওই নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। এইবার বলেন দেখে, আমার নবীর চাইতে এত নূরওয়ালা নবী কি আর পৃথিবীতে কোনো নবী ছিল? ওই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলেই তো ক্ষুধা নিবারণ হয়ে যেত।
রসুলের থুতু মুবারক দিয়ে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ বের হতো। রসুল আপনার বীরে শেফার একটা কূপে তার থুতু মুবারক ফেলে দেওয়ার ফলে আজও বীরে শেফার পানি এত বেশি মিষ্টি, যেই পানি পান করার জন্য হাজিরা বীরে শেফায় গিয়ে বীর জমায়, জোরে বলেন মারহাবা। যেই রসুলের থুতু মুবারক এত দামি, ওই রসুল না জানি আরো কত দামি। ওই দামি নবীর দামি উম্মত যদি হতে চান, ও দোস্ত ও বন্ধু, আজকের থেকে নামাজ পড়া লাগবে শুধু জুমার ওয়াক্ত। কোন ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন, জোর হলো না। তাহলে আজকের থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে তওবা করেন, আয় আল্লাহ তাআলা আমার জীবনে যতদিন ফরজ নামাজ, ফরজ রোজা, হজ, যাকাত ছেড়ে দিয়েছি, তোমার কাছে তওবা করি, তুমি আমাকে মাফ করে দাও। আজকের থেকে তোমার বিধান ফরজ নামাজ আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। তুমি আমার তওবাকে কবুল করো। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন।